কিছুদিন পরেই কিন্তু দুর্গাপুজো, আর দুর্গাপুজো স্পেশাল মাটনের রেসিপি কি দেওয়া হবে না? তা কি হয়? তো আজকে মা নিয়ে চলে এসেছে মাটনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। তো চলুন দেখে নিই প্রথমে কী করছে। কুকারের মধ্যে মা সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে 4টে এলাচ, দারচিনি, 2টো তেজপাতা, কাঁচা লঙ্কা 4-6টা। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে মাটনটা মা ভালো করে জল দিয়ে ধুয়ে তার মধ্যে 2 চামচ পরিমাণ বড় চামচের টক দই আর কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে ভালো করে নেড়েচেড়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছে। সাথে একটা টমেটোও কিন্তু দিয়েছিল। এবার কুকারটাতে 4-5টা সিটি অবধি, 4টে সিটি অবধি কুকারটা এখন মানে ওটার জন্য ওয়েট করা হবে 4টে সিটি অবধি। ততক্ষণ চলুন দেখা যাক মা বাকিটা কী করছে। কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছে বড় চামচে 2 চামচ পরিমাণ সর্ষের তেল। আর বাঙালির মাটন মানে আলু বাদ দেওয়া যাবে না, তাই আলুটা একদম প্লেনভাবে মানে কোনো রকম হলুদ নুন ছাড়াই আলুটা ভেজে নিয়েছে। এবার ওই ভেজে রাখা তেলের মধ্যেই মা দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একদম মানে একটু ব্রাউন আর নরম হয়ে যাওয়া অবধি কিন্তু ভেজে যাবে। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এখানে মা দিয়ে দিচ্ছে একটু আদা পেস্ট আর রসুন পেস্ট। আদা পেস্ট দিয়েছে ছোটো চামচের 4 চামচ পরিমাণ, রসুন পেস্ট দিয়েছে ছোটো চামচে 2 চামচ পরিমাণ। এবার ভালোভাবে দুটোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছে। আর এবার একে একে দিয়ে দিচ্ছে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এরপর যাতে মশলাগুলো যাতে না একটু পুড়ে যায়, একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছে। ততক্ষণে দেখুন মাটনও কিন্তু সিটি পড়ে গেছে, মাটন সেদ্ধও হয়ে গেছে। আর মাটনের স্টকটা মা আলাদা করে তুলে রেখে মাটনটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবে। আর এই যে টমেটো আর লঙ্কাটা দেওয়া ছিল না, এর জন্য কিন্তু টেস্টটা আরেকটু ভালো হবে, কারণ সেদ্ধ করে টমেটো দিলে সেটা টেস্টটা কিন্তু আরও একটু ভালো হয়। তো মাটনটা একটু বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছে। মাটন স্টক যেটা ছিল সেটার মধ্যে মা দিয়ে দিচ্ছে এখন লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, সেদ্ধ করেছিলাম আমি, আর একটু নুন দিয়ে দিলাম। মাটনের নুন দিয়ে সেদ্ধ করা ছিল, এরপর আরও দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন। নুনটা যেটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে এটা কষিয়ে নেবেন। টক দই আর যেহেতু টমেটোটা ছিল, তাই মাটনটা সেদ্ধ করার জন্য এখানে মা একটু চিনি দিয়ে দিচ্ছে। চিনি দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে নিচ্ছে। মাটনটা যেহেতু আমাদের আগে থেকে সেদ্ধ করাই ছিল, তাই কিন্তু এখন বেশিক্ষণ টাইম একদমই নেব না। এবার যে মাটনের স্টকটা ছিল সেটা মা দিয়ে দিল। এবার এটা দিয়ে একটু ফুটে গেলে কিন্তু খুব ইজিলি ভাবে মানে কি দারুণ একটা মাটন আমার একদম রেডি। এবার আমি ওপর থেকে গরম মশলা আর গুঁড়ো এরপর একদম লাস্টে আমাদের গরম মশলা গুঁড়ো ছাড়া তো মাটন মানে আমার তো মনে হয় যে মাটনের কোনো টেস্ট একবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিল, আবার একটু নেড়ে চেড়ে দিল, মোটামুটি ওই 2-3 মিনিটের মতো, ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে গেল আজকের মাটনের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।